নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা, আজকের করস কয়েনের বিষয়ে আপনাদেরকে জানাবো। এই যে করস কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, 1 টাকার কয়েন, এই কয়েনের বিষয়ে আপনাদেরকে জানাবো। এই কয়েনের বর্তমান ভ্যালু কি যাচ্ছে আপনারা আমার এই ভিডিওতে জানতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2005 সালের কয়েন, সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই। এটা হচ্ছে ক্যালকাটা মিন্টে ছাপানো হয়েছিল। আর এই একটা তারা চিহ্ন আপনারা দেখছেন, এইটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে ছাপানো হয়েছিল। যখন স্টার মার্ক থাকবে আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্ট কয়েন, আর যখন মিন্ট মার্ক থাকবে না তখন আপনারা ভাববেন ওই কয়েনটা ক্যালকাটা মিন্ট কয়েন। আর যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন আপনারা ভাববেন ওই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। আর যখন রাউন্ড শেপের ডট মার্ক থাকবে তখন হচ্ছে নয়ডা মিন্ট কয়েন। তো বন্ধুরা, 2005 সালের যে কয়েনটা আমার হাতে আছে আপনারা দেখছেন, এই কয়েনটা ভারতের 4টে মিন্টেজ হয়েছিল। বন্ধুরা, বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট, শুধু 2005 সালের কয়েনটা। আর 2004-এর কয়েনটা ওটা হচ্ছে শুধু সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। বন্ধুরা, সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। মিন্ট মার্কটা আপনাদেরকে বলে দিচ্ছি, ডায়মন্ড মার্ক থাকলে তাহলে আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন। 2004 সালের আমার হাতে যেইটা আছে 2005 সালের, 2004 সালের কয়েনটা রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। বন্ধুরা, এইবারে আপনাদেরকে 2006 সালের যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ভালো করে, এটা হচ্ছে নয়ডা মিন্ট কয়েন কিন্তু স্টার মার্ক লাগছে। এইগুলো কিছু বোঝার বিষয় আছে, আপনারা ভিডিও ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, রাউন্ড শেপে ডট মার্ক আছে। অনেকে এইটাকে ভাবে তারা চিহ্ন, অনেক সময় বোঝা যায় না, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। অনেক সময় তারা চিহ্ন লাগে এই সাইডে, ফলো করলে বুঝতে পারবেন। এটাও সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল 2006 সালের এই করস কয়েন। বন্ধুরা, এই করস কয়েনের একটা নাম আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি এই কয়েনের নাম। আমরা শর্টকাটে এই কয়েনের নাম করস কয়েন বলি। এই কয়েন 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই কয়েনের মিন্টেজ হয়েছিল। বন্ধুরা, এই কয়েনের ওয়েট ছিল 4.85 গ্রাম, আর ডায়ামিটার ছিল কয়েনের 25 mm, আর শেপ ছিল সার্কুলার। বন্ধুরা, এই কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, এই যে 2004 সালের কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে, যেটা আমার কাছে নেই। আপনারা দেখুন, 2004 সালের কয়েন আপনাদের কাছে যদি থাকে তাহলে ওই কয়েনটা রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। ওই কয়েনের দামটা বলছি। বর্তমান ভ্যালু যাচ্ছে ইউএনসি কন্ডিশানে 2500 টাকা থেকে 3000 টাকা। বন্ধুরা, এবারে ওর কন্ডিশান হয়, ফাইন কন্ডিশান হয়, ভেরি ফাইন কন্ডিশান হয়, এক্সট্রা ফাইন কন্ডিশান হয়, তারপরে ইউএনসি কন্ডিশান হয়। যদি আপনাদের কাছে ইউএনসি কন্ডিশানে যদি 2004-এ বোম্বে মিন্টের কয়েনটা থাকে তাহলে 2500 টাকা থেকে 3000 টাকার মধ্যে আপনারা পাবেন। আর কন্ডিশান যদি খুব একটা ভালো না হয় তাহলে ওই কয়েনের একটু দাম কমে যাবে। বন্ধুরা, 2006 সালের কয়েনের দামটা বর্তমান ভ্যালু কত যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল শুধু নয়ডা মিন্ট থেকে। 2006 সালের কয়েনটা বর্তমান ভ্যালু যাচ্ছে ইউএনসি কন্ডিশানে 100 থেকে 150 টাকা। বন্ধুরা, আর যদি কোনো দাগ ক্যারাচ থাকে তাহলে এই কয়েনের ভালো দাম পাবে না। আর এটা সিঙ্গেল মিন্ট থেকে, সবসময় মনে রাখবে, নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। আর 2004-এর কয়েনটা বোম্বে মিন্ট থেকে ছাপানো হয়েছিল সিঙ্গেল মিন্ট।
বন্ধুরা। আর 2005 সালেরটা 4টে মিনিট থেকে ছাপানো হয়েছিল। এইগুলো মনে রাখলেই আপনারা এই কয়েন এক্সিবিশানে গিয়ে বেচতে পারবেন। আর বন্ধুরা, এই যে আমার হাতে যে কয়েনটা দেখছো, এই ধরনের কয়েন আপনাদের কাছে যদি থাকে আপনারা এই ধরনের কয়েনও বেচতে পারবেন। এই কয়েনের একটা বিশেষত্ব আছে, আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমার কাছে যে 1 টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই 1 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনগুলো এক জায়গায় করে আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই করস কয়েনের ভিডিওটা হয়ে গেছে, এইগুলো সাইড করে আপনাদেরকে এই কয়েনের বিষয়ে জানাচ্ছি। এই দেখুন, এই যে করস কয়েনের, ভালো করে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে বুড়ো আঙুলটা আছে, ভালো করে ফলো করুন। এখানে দেখুন দাগগুলো দেখা যাচ্ছে, ভালো করে দেখুন। প্লাস হচ্ছে এখানে হচ্ছে একটা নখ, আর এখানে সব নখগুলো বোঝা যাচ্ছে। কিন্তু এখানে যে কয়েনটা আপনারা দেখছেন, ভালো করে দেখুন, এখানে কোনো নখ বোঝা যাচ্ছে না। এই যে নখটা, হাতের আঙুলের যে বুড়ো আঙুলের নখটা হয়, এই নখটা আর এই নখটা মধ্যে পার্থক্য কি? এই নখটা দেখা যাচ্ছে, এই নখটা দেখা যাচ্ছে না। আর এখানে দেখুন 1টা 2টো 3টে দাগ আছে আঙুলের, আর এখানে দেখুন পুরো প্লেন আছে। কয়েনের বিশেষত্বটা হচ্ছে এইটাই। আর এখানে দেখুন ভালো করে, এই যে হাতের যে চুড়িটা আছে, আপনারা ভালো করে ফলো করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানেও দেখার বিষয় আছে, এখানে দেখুন আবছা আছে, আর এখানে পুরো রাউন্ড, পুরো চুড়ির দাগটা গঠনে সুন্দরভাবে ছাপানো প্রিন্ট হয়েছে। আর এইটার কোনো প্রিন্ট ভালোভাবে হয়নি। তাহলে এরকম ধরনের কয়েন আপনাদের কাছে যদি থাকে আপনারা বেচতে পারবেন। আর এরকম ধরনের কয়েন যদি থাকে তাহলে বিক্রি হবে না। বন্ধুরা, আপনাদের কাছে যদি অনেক কয়েন থাকে আপনারা চেক করে দেখবে এই কয়েনটা কম মাত্রায় পাওয়া যায়, হয়তো পেতে পারো, নাও পেতে পারো। আর এই কয়েনটা আপনারা পাবেন, যে কটা কয়েনের মধ্যে এই পেলেনি আপনারা পাবেন। আর আমচলন থেকে, বাজারঘাট থেকে যখন এরকম ধরনের কয়েন আসবে, তখন আপনারা কয়েনগুলো কালেক্ট করবেন। আর কয়েন আপনারা কোথায় বেচবেন সেই ঠিকানা আমার 3খানা ভিডিও পরে আপনারা দেখবেন, আমার এক্সিবিশানের ভিডিও দেওয়া আছে। মানে আমার যে আপনারা এই ভিডিওটা দেখছেন, দেখার পর 3টে ভিডিও বাদ দিয়ে থাম্বনেলে লেখা দেখবেন এক্সিবিশানের পারফেক্ট ঠিকানা আপনাদেরকে দিয়ে দেওয়া আছে। আপনারা গিয়ে এক্সিবিশানে বেচতে পারেন। আর এক্সিবিশানের ডেট তারিখটা তাও আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, মানে জুলাই মাসের এক্সিবিশান শুরু হবে। আপনারা এক্সিবিশানের ফুল ফর্ম ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটার 3টে ভিডিওর পিছনে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। মন দিয়ে ঠিকানাটা দেখে আপনারা এক্সিবিশানে গিয়ে কয়েন বেচতে পারবেন। নমস্কার, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও।